বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি উপভোগ করতেছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আবারও এসেছি সাইফুল ভাইয়ের খামারে। তো দেখতেই পাচ্ছেন সাইফুল ভাই এই যে করলা ক্ষেতের পাশে, রাস্তার পাশে এক লাইন কিন্তু এখানে সিমের চারা রোপণ করতেছে এবং সিমের মাচা তৈরি করতেছে। এই যে সাইফুল ভাই খুঁটি কাটতেছে, সাথে তার আরও দুইজন সহকারী আছে। তো পরবর্তীতে এই ক্ষেত পুরোটাই কিন্তু সিমে মাচা করা হবে। করলা গাছগুলো মরে গেলে ওপাশেও কিন্তু সিমের চারা লাগানো হবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন ছোট্ট একটি বাচ্চা তার বাবার সাথে এসেছে। তারা কিন্তু সাইফুল ভাইয়ের এখান থেকে সবজি নিতে এসেছে। তো দেখেন কত সুন্দর কিউট বাচ্চাটি। তো সাইফুল ভাইয়ের কাছে এখন কিন্তু সম্পূর্ণ ক্ষেত খালি। তার ক্ষেতে এখন বলতে গেলে তেমন কিছু নেই। এই দেখেন এখানে সিমের মাচা দেওয়া হচ্ছে, আর এই পাশটাতে এই ক্ষেতটাতে মাত্র হাল চাষ করা হয়েছে। এখানে মেবি লাউ কিংবা অন্য কিছু আবার রোপণ করা হবে। আর এখানে মাটিতে জৈব সার হিসেবে মুরগির বিষ্ঠাটা বেশি ব্যবহার করা হয়। আর এই করলা গাছগুলো এখন শেষের দিকে এগুলো ভেঙে আবার এখানে সিমের মাচা দেওয়া হবে। আর এই পাশটাতে শসা কিংবা লাউ আবার লাগানো হবে। এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্ষেত কিন্তু হাল চাষ করা আছে। এই যে এখানে জৈব সার হিসেবে মুরগির বিষ্ঠাটা ব্যবহার করা হয়। সাইফুল ভাইয়ের ক্ষেতে এখন আছে শুধুমাত্র কিছু শাকের কয়টি বেড এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখন যাইতেছি শাকের ক্ষেতে। তো ভিউয়ার্স, এখানে দেখেন মাচাটা সিমের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু করলার চারা লাগানো আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন হয় সবাই কমেন্টে জানাবেন। ভিডিও কোয়ালিটি কেমন হয় তাও জানাবেন। আর যদি আমার ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। এই যে এখানে কিন্তু সবগুলোতেই করলার চারা দেওয়া আছে। পরবর্তীতে এখানে হয়তো বা সিমের চারা লাগানো হবে। আর ওপাশটাতে আছে সব শাকের বেড। তো দেখেন এখান থেকে কিন্তু শাক শুরু হয়েছে। এগুলো ডাঁটা শাক বলা হয়। দেখেন শাকগুলো এই পাশে শাকের চারা বীজ পরে লাগানো হয়েছে, যার ফলে এই পাশের চারাগুলো এখনো মাত্র মাটি থেকে গজাচ্ছে। এই যে এগুলো ডাঁটা শাক, ছোট ছোট। দেখেন মাত্র মাটি থেকে বের হচ্ছে গাছগুলো। এই দেখেন কত সুন্দর ডাঁটা শাক এগুলো। এই পাশটাতে আছে এই যে এগুলো মূলা শাক। মোটামুটি এগুলো এখন বিক্রি উপযুক্ত। এগুলো কিন্তু মূলা শাক। তারপর আবার লাল শাক, এই যে 2 বেড লাল শাক। কত ঘনভাবে হয়েছে শাকগুলো। এরপরে আবারও কিন্তু ডাঁটা শাক।
তো তার এখন সাইফুল ভাইয়ের ফসল এই শাকগুলোই, এছাড়া বাকি সব চারা কিন্তু নতুন করে লাগানো হয়েছে, অন্য কোনো ফসল কিন্তু তার এখন নেই। আর এই পাশটাতে 2 বেড আছে কমলি শাক। এরপরে আবারও কিন্তু করলার চারা লাগানো হয়েছে, এই যে কমলি শাকের পরে আবারও এখানে করলার চারা লাগানো হয়েছে। এগুলো সব কিন্তু করলার চারা। তো ভিউয়ার্স, ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ভিডিওতে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুক্ত টিভি। কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়। তো দেখেন এখানে কিন্তু 2 বেড কমলি শাকের বেড এগুলো। এরপরে আবার ডাঁটা শাক, তারপরে লাল শাক, তারপরে মূলা শাক, আর প্রথমে আছে ডাঁটা শাক, পালং শাক। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো এই যে ভাই কিন্তু এখান থেকে মূলা শাক নিয়ে যাচ্ছে, অন্য কোনো কিছু পায়নি। সেই ভাই কিন্তু বাচ্চাকে সাথে নিয়ে এসেছে মূলা শাক নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।